ক্ষমতা থেকে হয়তো 1 মাস ভিতরে সরকার আসে সরকার যায়, কিন্তু দমন নিপীড়নের যে নীতি তা থেকে কতটুকু সরে আসতে পারে রাষ্ট্র? মত প্রকাশের স্বাধীনতাই বা প্রতিষ্ঠা হতে আর কত দূর? এক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর ভূমিকা কতটুকু ইতিবাচক? এমন প্রেক্ষাপটে রাজধানীর একটি গোলটেবিল আলোচনায় অংশ নেন সরকারের উপদেষ্টা, রাজনৈতিক দলের নেতা, নাগরিক সমাজের প্রতিনিধি ও মানবাধিকার কর্মীরা। তাদের আলোচনায় উঠে আসে আসন্ন নির্বাচনকে ঘিরে জননিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতির চ্যালেঞ্জ, উদ্বেগ এবং প্রস্তুতির বিভিন্ন দিক। শনিবার রাজধানীর সিডাব মিলনায়তনে রাজনৈতিক দল, মানবাধিকার এবং মতপ্রকাশের স্বাধীনতা শীর্ষক নীতি সংলাপে অংশ নিয়ে বক্তারা বলেন, দমনভিত্তিক চিন্তা থেকে বেরিয়ে মানবাধিকার প্রতিষ্ঠায় রাজনৈতিক দলগুলোকে মনোযোগী হতে হবে। নিপীড়নমূলক যে আইনগুলো এখন বিরাজ করছে সেগুলোর বিরুদ্ধে আপনারা সবাই দাঁড়াবেন, সেগুলো আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন। যে তৃতীয় পক্ষের মানহানির মামলা আপনারা লাউ করবেন না। আপনাদের নেতা যেই হোক না কেন আপনাদের দলের, তার বিরুদ্ধে কেউ যদি কোনো কটূক্তি করে সেটা নিয়ে আপনারা অফিশিয়ালি বলে দেন, আমরা এটার বিরুদ্ধে স্টেটমেন্ট দিব। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা মানুষের প্রত্যাশা বেশি ছিল, তুলনামূলকভাবে তারা অনেক ভালো ডেলিভারি করেছে, যার একটা লম্বা কিছু তালিকা, আংশিক তালিকা আসিফ নজরুল বলে গেছেন, তার সাথে আমিও যুক্ত করতে পারি, আরো অনেক আছে। কিন্তু একই সাথে তার কথা সূত্র ধরেই বলবো, 10% কেন, যদি 1% যদি অপূরণ থাকে সেটা নিয়েও আমাদের সমালোচনা করার উচিত হবে বা অধিকারও আছে। এ সময় আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, হয়রানিমূলক মামলা নিষ্পত্তিতে সরকার কার্যকরী উদ্যোগ নিয়েছে। এ সময় নিজের উপর হওয়া সাইবার বুলিং নিয়েও কথা বলেন তিনি। গত 16 মাসে সবচেয়ে বেশি সাইবার বুলিং কার এগেইনস্টে হয়েছে? আমার এগেইনস্টে হয়েছে। চ্যালেঞ্জ করে বললাম আপনাদের, আমার এগেইনস্টে হয়েছে। প্রথম 4 মাসে আমার বন্ধুরা খুঁজে বের করেছে, শুধু 4টা ডেডিকেটেড ভিডিও করা হয়েছে আমার সমালোচনা করে। হাইকোর্টে যে জামিন দেয়, জামিনটা দেয় হাইকোর্টের একজন বিচারক। তো জামিন দেওয়ার ক্ষেত্রে যদি কোনো ভুল থাকে সেটা বিচারকের দোষ। এই বিচারকদের অনেকেই আওয়ামী লীগ ফ্যাসিস্ট আমলে নিয়োগ পাওয়া, তাদেরকে সরানোর দায়িত্ব ছিল প্রধান বিচারপতির অধীনে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের। আসিফ নজরুল বলেন, ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকার সফল ভূমিকা রেখেছে। এই সরকার এসে ভারতের আধিপত্য থেকে বাংলাদেশকে মুক্ত করেছে। ভারতের যে আগ্রাসী একটা ভূমিকা ছিল সব জায়গায়, সেখান থেকে স্বাধীন কণ্ঠে কথা বলতে পারছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে, এটা আমাদের কোনো অর্জন না। মব সংস্কৃতি থেকে বেরিয়ে মত প্রকাশের স্বাধীনতা ও মানবাধিকার নিশ্চিতের আহ্বান জানান বক্তারা। সবাই সবার মতামত, সবাই সবার সীমাবদ্ধতা, শক্তিমত্তা বোঝার চেষ্টা করি। এইভাবেই যদি আমরা অগ্রসর হই, আগামীতে আমরা ধীরে ধীরে সংস্কারের পথে অগ্রসর হতে পারবো। আতিক মিসবাহ লগ্ন, এখন, ঢাকা।